আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। যারা সোশ্যাল মিডিয়ার অ্যাপসগুলোকে ডিজাইন করেন তাদেরকে আমি রিকোয়েস্ট করছি যে যখন সাধারণত মানুষ তাদের ধর্মীয় ভিডিওগুলো বা ধর্মীয় বিষয়গুলো পড়ে বা দেখে বা ভিডিওগুলো দেখে, তখন যাতে তার ধর্মের রিলেটেড অ্যাডগুলো শো করা হয়। তাহলে কি হবে যে, যেমন ধরেন হয়তো একজন মুসলিম, সে আপনার বিভিন্ন কোরআন তেলাওয়াত শুনতেছে, এর মাঝখানে যদি আপনি মেয়ে মানুষ দিয়ে যদি একটা অ্যাড দিয়ে দেন, তাহলে তার কাছে অবশ্যই বিরক্ত লাগবে। ঠিক তেমনি যে যেই ব্যক্তি হিন্দু ভাই বা খ্রিস্টান বা অন্যান্য ধর্মাবলম্বী যারা আছেন, তাদের ক্ষেত্রেও যদি এমন দেখা গেছে তাদের ধর্মীয় ভিডিওগুলো দেখতেছেন, এমন টাইমে যদি তাকে এরকম বিরক্তিকর কোনো অ্যাড দেখানো হয়, তাহলে সে অবশ্যই এটা বিরক্ত ফিল করবে। অতএব যারা এই সমস্ত অ্যাড দেখান, যে সমস্ত অ্যাপস ডিজাইনাররা আছেন, তাদের উদ্দেশ্যে বলছি, আপনারা ধর্মের রিলেটেড অ্যাড দেখাইলে সবচেয়ে ভালো হয়। তাহলে কি হবে, সাধারণ মানুষ বিরক্ত বোধ করবে না। বিশেষ করে যারা মানে ধর্মটাকে অনেক কড়াকড়িভাবে মানে, তারা তো ওই ভিডিওটাই বন্ধ করে দিবে। তো এতে কি হবে, যে যে যার ভিডিও, সে ওই ভিউজ পাওয়া থেকে বঞ্চিত হবে। অতএব এই বিষয়গুলো আমরা খেয়াল করব, যাতে এই সমস্ত বিষয়ে সমস্যার উদ্রেক না হয়। আর অন্য সমস্ত যে সমস্ত সাধারণ ভিডিও আছে, ব্লগ ভিডিও বা নিউজ ভিডিও বা অন্য সমস্ত যে সমস্ত ভিডিও আছে, ওই সমস্ত ভিডিওগুলিতে আপনার সাধারণ অ্যাড দিলেও কোনো সমস্যা নেই। এতে কেউ বিরক্ত বোধও করবে না বলে আমার কাছে মনে হয়। অতএব যারা এই সমস্ত বিষয়গুলো খেয়াল করেন, আমার মনে হয় তাহলে অডিয়েন্সেরও উপকার হবে, আপনাদের অ্যাপসের ক্ষেত্রেও অনেক ক্ষেত্রে উপকার হবে। যেমন ফেসবুকে দেখা যায়, সিস্টেমটা মনে হয় ওরা মানে বেশিরভাগ ক্ষেত্রে এই জিনিসটা চালু করেছে যে যেটা জনগণের যে সমস্ত প্রয়োজনীয় দ্রব্যাদি আছে, এগুলোর অ্যাডগুলো ওরা বেশিরভাগ ক্ষেত্রে শো করে। সাধারণত গতানুগতিক ধারার বাইরে, যেমন বড় বড় কর্পোরেট কোম্পানির বিভিন্ন ইউটিউবে বা অন্যান্য অ্যাপসে বড় বড় কর্পোরেট কোম্পানিরগুলো শো করে, অ্যাডগুলো শো করে, যেটা সাধারণ মানুষ এটাকে গ্রহণ করতে পারে না। তো প্রয়োজনের সারা অ্যাড শো করাটা আসলে মানুষের জন্য বিরক্তিকর কারণ হয়ে দাঁড়ায়। অতএব এই বিষয়ে আশা করি আপনারা খেয়াল করবেন ইনশাল্লাহ।